নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখে নেব সরল কিভাবে করে। তবে সরল শেখার আগে আমাদের জানতে হবে সরলের বেসিক নিয়মটি। সেটি জানলে আশা করি তোমরা সমস্ত ধরনের সরল করতে পারবে। তো চলো সরল করার বেসিক নিয়মটা আগে জেনে নেওয়া যাক। সরল করতে গেলে প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। সরল করার ক্ষেত্রে এই বেসিক নিয়মটি মানলে আশা করি তোমরা সমস্ত ধরনের সরল করতে পারবে। তো চলো এই সরলটি এই নিয়ম অনুযায়ী করে দেখা যাক সরলটি ঠিক হয় কি না। আমাদের এই অঙ্কের মধ্যে দেখতে হবে কোথায় কোথায় ভাগ আছে। ভাগ আছে মাত্র এক জায়গায়, বাকি কোথাও ভাগ নেই। বাকি যেখানে ভাগ নেই সেগুলি তেমন বসে যাবে। 27 বিয়োগ 11 যোগ, এবার ভাগের কাজটি করতে হবে। 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। এবার গুণ চিহ্নটা বসে গেল। 5 বিয়োগ 19 গুণ 2। ভাগের কাজটি আমাদের শেষ। এবার করতে হবে গুণের কাজটি। তো এবার দেখতে হবে এর মধ্যে গুণ কোথায় কোথায় আছে। গুণ আছে 2 জায়গায়, এই এক জায়গায় আর এই এক জায়গায়। বাকিগুলো বসে যাবে। 27 বিয়োগ 11 যোগ, এবার গুণটা করলে 5 গুণ 8, 5 আসতে 40 বিয়োগ 19 গুণ 2, 19 দোকানে 38। গুণের কাজ শেষ। এবার আমাদের যোগ গুণ একদিকে করতে হবে, বিয়োগ গুণ একদিকে করতে হবে। আর একটা কথা, কোনো সংখ্যার আগে কিছু না থাকা মানে সেটাকে যোগ ধরতে হবে। যেমন 27-এর আগে কিছু নেই, তাই এটিকে যোগ ধরতে হবে। তো 27। যোগগুলো যেহেতু একদিকে করা হচ্ছে তাই 40টি বসে গেল। এবার বিয়োগগুলো একদিকে করে নিতে হবে। বিয়োগ 11 বিয়োগ 38। এবার 27 যোগ 40 বিয়োগ 11 যোগ 38। বিয়োগগুলোকে যোগ করা হলো, তার জন্য ওটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এটা যোগ করলে 7 6 বিয়োগ এটা যোগ করলে 9 4। এবার যোগের কাজটি শেষ। এবার বিয়োগের কাজ। এবার বিয়োগ করলে 9 থেকে 7, 9 10 11 12 13 14 15 16 17 8, হাতে 1, একটা 4-এর সাথে যোগ হলো 5, 5 থেকে 6 1। অর্থাৎ এটি হলো আমাদের উত্তর। তো আশা করি সরলের এই বেসিক নিয়মটি ফলো করলে তোমরা সমস্ত ধরনের সরল করতে পারবে। আর সরল করার ক্ষেত্রে যে ভয়টা সেটা আশা করি কাটিয়ে উঠতে পারবে। তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করতে ভুলো না।